বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো ফেউয়া শুটকি। এটাকে অনেকে অনেক নামই বলে, তবে আমরা বলি ফেউয়া। তো এই শুটকিটা কম বেশি সবারই পছন্দ। আমি একসময় শুটকি তো খেতামই না। তো আমার হাজব্যান্ড অনেক সময় দেখা যায় অনেক শুটকি নিয়ে আসতো, আমি তো খেতাম না, ওরা খুব পছন্দ করতো। তো মাঝে মধ্যে ওদেরকে বানিয়ে দিতাম, ওরা খুব মজা করে খেত। আমার দেখতে খুবই ভালো লাগতো। এক সময় মনে হলো যে আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। তো এরকম করে একদিন আমি সত্যি চিন্তা করলাম যে আজকে একটু খেয়ে দেখবো যে কেমন লাগে। তো ওই দিন খাবার পর থেকেই আমি শুটকিটা খাওয়া শুরু করেছি। এর আগে কোনো দিনই আমি শুটকি খেতাম না। তো দেখি ভালোই লাগে, শুটকি ভর্তা, শুটকি ভুনা, বিভিন্ন ধরনের শুটকি। তো আজকে ভাবলাম যে আমি একটু শুটকি ভর্তা করব এবং আমার আপুদের সাথেও শেয়ার করব, সাথে একটু একটু করে গল্প করব। কারণ এই সময়টা ছাড়া আমি অন্য আর কোনো সময়ই পাই না গল্প করার মতো বা কথা বলার মতো। তাও দেখা যায় যে রান্নার কাজটা হয়ে যায়, তারপরে দেখা যায় অন্য কাজের ব্যস্ততা ফাঁকে ফাঁকে দেখা যায়। আপনারা সকলেই জানেন যে বাচ্চাদের নিয়ে আরবি যে পড়তে যাই, বেশিরভাগ সময়টাই আমার ওইখানে পাস করতে হয় বাচ্চাদের নিয়ে। কারণ এখন যদি তাড়াতাড়ি করে আমি না শিখাই, আর একটু বড় হলে আর এভাবে করে আর শিখাইতে পারবো না। তাই তো আমি মরিচগুলো টেলে নিলাম, এখন পেঁয়াজ রসুন একসাথে টেলে নেব, তারপরে শুটকিটা টালবো। তার পাশাপাশি আমি ভাবছি যে দুটো টমেটো ভেজে নেব, মানে পুড়িয়ে নেব। এই ভর্তাটাও ভালোই লাগে। আজকে আর বেশি কিছু তৈরি করব না। আর আমি দেখা যায় আগে সময় পেতাম একসাথে অনেক আইটেমের ভর্তা তৈরি করতাম, পাশে খিচুড়ি রান্না করতাম। আর বৃষ্টির দিন আসলে তো কথাই নেই, দেখা যায় সপ্তাহে 2-3 দিনও খিচুড়ির পাশাপাশি শুটকি ভুনা, অন্যান্য ভর্তার আইটেম তৈরি করতাম। এখন আর সেরকম হয়ে ওঠে না, দেখা যায় যে একটা আইটেম তৈরি করতেই আমার সময় শেষ হয়ে যায়। বিভিন্ন আইটেম তৈরি করতে গেলে তো আরও অনেক সময়। তো বাচ্চারাও ভর্তাটা পছন্দ করে। আমার বাচ্চারা ঝাল, টক, মিষ্টি সমস্ত কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ করে। এক সময় তারা সবজিটা খেত না, এখন সবজিটাও খায় আলহামদুলিল্লাহ। তাই এ নিয়ে কোনো চিন্তা নেই যে ওরা ঝাল খেতে পারে না, ওরা প্রচণ্ড ঝাল খেতে পারে। আর আমরা যারা বড় যারা, তারাও তো ঝাল খায়। তো এই শুটকিটা বানানোর ক্ষেত্রে যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম করেই ঝাল দিয়ে নেবেন। তো ভর্তা আইটেমটা দেখা যায় সবারই পছন্দ। যখনই দেখা যায় মুখে রুচি থাকে না কম বেশি, আমরা তখনই একটু ভর্তা হইলে দেখা যায় পেট ভরে ভাত খেতে পারি। তো অনেক দিন যাবতেই শরীরটা অনেক খারাপ, তার ভেতরেও সমস্ত কিছু ম্যানেজ করে চলতেছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে ভর্তাটা শিল পাটায় বেটে নেব। দেখা যায় যে আমি বেশিরভাগ ভর্তাই পাটায় বেটে নেই, কারণ পাটায় বাটা ভর্তাটা একটা অন্যরকম স্বাদ এবং টেস্ট। তো শুটকি মাছ ভর্তা করতে গেলে দেখা যায় বেশিরভাগই রসুন বেশি দিলে, রসুন পেঁয়াজের থেকেও রসুনটা বেশি দরকার হয়। তো আমি এখানে শুকনো মরিচের পাশাপাশি রসুন এবং পেঁয়াজটাও ভালোভাবে মরিচের সাথে অ্যাড করে বেটে নেব। তো আমার অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে যে ভর্তাটা তারা অনেক পছন্দ করে আমার মতো। তো কারা কারা বেশি এই শুটকিটা পছন্দ করেন এবং ভর্তা আইটেমগুলো পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার অনেক আপুরা আছে যারা এই পাটায় ভর্তাটা বেটে যে তৈরি করবে সেই সময়টা হয় না। দেখা যায় যে অনেক সময় ভর্তা করতে গেলে একটু সময় লাগে, কারণ গুছিয়ে সমস্ত কিছু করে তারপরে করতে হয়।
তো আলহামদুলিল্লাহ আজকে আমি শুধু এই ফেউয়া শুটকিটা আর টমেটো ভর্তা করব, পাশাপাশি একটু আম ডাইল করেছি। এই পাশাপাশি যদি রাতে আর কিছু প্রয়োজন হয় দেখা যায় ডিম ভেজে নেব। বাচ্চারা ভাজা ডিমও পছন্দ করে, ডিমটা ভেজে দিলে ওদের আর কিছুই দরকার হয় না। তো আলহামদুলিল্লাহ আপনারা যে এই ভর্তাটা পছন্দ করবেন, দেখা যায় সহজ উপায়েই বানানো যায়। ভর্তাটা বানানোর জন্য তেমন একটা কোনো কিছুই দরকার হয় না। পেঁয়াজ, রসুন, একটু শুকনো মরিচ আর মাছটা একটু দেখা যায় শুটকিটা একটু ভালোভাবে ভাজতে হয়, নয়তো যে শুটকির কাঁটাগুলো আছে ওগুলো সহজে পাটায় মানে মিশ করা যায় না। আর যদি ভালোভাবে টেলে নেওয়া হয় তাহলে দেখা যায় যে খুব সুন্দরভাবে মচমচা হয়ে যায়, পাটায় বাটা দিলেই খুব সুন্দর মিশ হয়ে যায়। তো বাস্তব কথা বলতে গেলে কি সমস্ত কিছুর এত দাম যা বলার বাহিরে। কি করব, আগে যে এই শুটকি বলেন বা অন্য যে কোনো কিছুই বলেন কম দাম ছিল, মানুষ বেশি করেও তৈরি করে দেখা যায় আশেপাশে যারা পছন্দ করতো তাদেরকেও দেওয়া যেত বা দিত, আমি তো দিতাম। কিন্তু এখন দেখা যায় যে আমি নিজেই সময় পাই না, তেমন একটা মানে তৈরিও করতে পারি না। তো কথা বলতে বলতে আমার ভর্তাটা প্রায় শেষ, এখন বাটা শেষ, রেডিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সবাই খেতে বসবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।